আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ সাদাকাল্লাহুল আযীম। মেহনতি মানুষের প্রিয় সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের আজকের এই বিশাল প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা খলিলুর রহমান, মঞ্চে উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও আজকের এই শ্রমিক সমাবেশের আমার প্রিয় শ্রমজীবী মেহনতি ভাইরা, আমি শুরুতেই আজকের এই সমাবেশে উপস্থিত শ্রমিক আন্দোলনের গোটা বাংলাদেশের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমরা আজকে স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি। আমরা মুক্তভাবে মুক্ত স্বাধীন পরিবেশে কথা বলতে পারছি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি। যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি জুলাই বিপ্লবে শহীদ এবং আহত সবাইকে আজকে স্মরণ করছি। বন্ধুগণ, গত বছর 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আমাদের জাতীয় জীবনে 1971-এর স্বাধীনতার পর এত তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ ঘটনা আর ঘটে নাই। 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, আমাদের এদেশ থেকে আমাদের ছাত্র জনতা, শ্রমজীবী মেহনতি মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে যে ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করেছে, এটা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। কারণ আমাদের দেশে আগে অভ্যুত্থান হয়েছে, সরকার বিরোধী আন্দোলন হয়েছে, আন্দোলনের মুখে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার প্রধান সহ সব পার্লামেন্টের সকল মেম্বার, মন্ত্রী পরিষদ, সচিব, প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের প্রধান সহ সরকারি দলের, ক্ষমতাসীন দলের টপ টু বটম সকল নেতাকর্মী এভাবে পালিয়েছে। এ ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল। তারা এদেশ থেকে পালিয়েছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তিনি দেশ থেকে পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? ভারতে পালিয়েছেন। তিনি দেশ ছেড়ে ভারতে গেছেন। এখন আবার অনেকে বলে যে তারা আবার পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে। হাসিনা, শেখ হাসিনা, তিনি নাকি আবার ফিরে আসার চেষ্টা করছেন। তা হবে না। বাংলাদেশের মানুষ যারা দেশের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, যারা বাংলাদেশের রাজনীতির নামে ফ্যাসিবাদী শক্তির তাণ্ডব চালিয়েছে, এই শক্তিকে আর কোনোদিন গ্রহণ করবে না। তারা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা এদেশকে ভালোবাসতো না, তারা ভারতকে ভালোবাসতো। তারা তাদের ভালোবাসার জায়গায় চলে গেছে।
আমরা যারা বাংলাদেশে ইসলামী রাজনীতি করি, ইসলামের আলোকে আমরা যারা এদেশের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চাই, আমাদেরকে বলা হতো আমরা নাকি রাজাকার, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা মৌলবাদী। ঠিক না? আমরা নাকি দেশ বিরোধী, আমরা নাকি পাকিস্তানপন্থী। ঠিক না? আপনারা এত নির্যাতন, জুলুম নির্যাতন করেছেন, বাংলাদেশের একজন ইসলামপন্থী নেতা কর্মী পাকিস্তান পালায় নাই। আমরা আপনাদেরকে বলতাম আপনারা ভারতের স্বার্থে রাজনীতি করেন, তা আপনারা ভারতে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে তা প্রমাণ করেছেন আপনারা দেশের স্বার্থে রাজনীতি করেন নাই। এখন আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, স্বৈর শাসক বিরোধী আন্দোলন করেছিলাম, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আমরা ঐক্যবদ্ধভাবে নতুন দেশ গড়ার জন্য নতুন রাজনীতি শুরু করব। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্ন ত্যাগ কুরবানি দিয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেছে। আজকে বাংলাদেশে স্পষ্টভাবে রাজনৈতিক শক্তি দুই ভাগে বিভক্ত। একটি শক্তি চায়, বিশেষ করে আমরা যারা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, ইসলামের সুমহান আদর্শে আমরা যারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার চাই, আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। বিগত 53 বছর বাংলাদেশে যেভাবে ধ্বংসের রাজনীতি হয়েছে, প্রতিহিংসার রাজনীতি হয়েছে, জিজ্ঞাসার রাজনীতি হয়েছে, লুটপাটের রাজনীতি হয়েছে, কর্তৃত্ববাদী শাসন চলেছে, ফ্যাসিবাদী শাসন চলেছে, আমরা চাই এ থেকে বেরিয়ে এসে আগামীতে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণ করব, নতুন রাজনীতি হবে এবং এই রাজনীতির ভিত্তি হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটা শক্তি, যারা ঘুরে ফিরে বিভিন্ন সময় ক্ষমতায় ছিল বিগত দিনে, বিগত 53 বছর এই রাষ্ট্র ধ্বংসের পেছনে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পেছনে এবং শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার কেড়ে নেওয়ার পেছনে শুধু আওয়ামী লীগই দায়ী ছিল না, বরং যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল প্রত্যেকেই দায়ী ছিল। যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা 5ই আগস্টের পরে তারা আবার সেই অতীতের কালচার, অতীতের রাজনীতি এগুলোই ধরে রাখতে চায়। তারা নতুন বাংলাদেশ চায় না, তারা নতুন কিছুই চায় না, তারা মৌলিক সংস্কার চায় না, তারা সাংবিধানিক সংস্কার চায় না, তারা যেই সংবিধান বিগত দিনে আমাদেরকে শোষণ করেছে, স্বৈরাচারের জন্ম দিয়েছে, সেই 72-এর সংবিধান আঁকড়ে ধরে রাখতে চায়। ঠিক না ভাই? আমাদের দুর্ভাগ্য যে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তারা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, যেই চেতনার উপর ভিত্তি করে জুলাই বিপ্লব হয়েছে, সেই চেতনাকে আমরা গলা টিপে হত্যা করতে দেব না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যের আহ্বান জানিয়েছি এবং বিশেষ করে আমাদের নেতা পীর সাহেব চরমায় যখন ইসলামী শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং ইসলামী শক্তির ভোট এক বাক্সে যাতে ভোট হয় এই আহ্বান জানিয়েছেন, সকল ইসলামে ভোট যাতে এক পক্ষে হয় এই আহ্বান যখন জানিয়েছেন, তখন একটি শক্তির মাথা গরম হয়ে গেছে। তারা এখন তাদের ক্ষমতায় যাওয়ার সহজ পথটাকে তারা কঠিন মনে করছে। আমরা তো
কারো ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ করার কথা বলি নাই। আমরা বলেছি মানুষ যা চায়, মানুষ বিকল্প শক্তি চায়। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদেরকে মানুষ দেখতে চায় না। কারণ হ্যাঁ, তারা যদি তাদের চরিত্র পরিবর্তন করত, তারা যদি তাদের রাজনীতি পরিবর্তন করত, তারা যদি তাদের সেই আগ্রাসী মনোভাব পরিবর্তন করত, তারা যদি গঠনমূলক রাজনীতি করত, তারা যদি জনকল্যাণের রাজনীতি করত, তারা যদি দেশের স্বার্থে রাজনীতি করত, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা কি দেখলাম যে তারা অতীতে যা করত 5 আগস্টের পরে এর কোনো পরিবর্তন হয় নাই। অতীতেও চাঁদাবাজি করত, সন্ত্রাস নির্ভর রাজনীতি করত, জোর জুলুম করত, এবং তারা 5 আগস্টের পরেও সেই ধারা অব্যাহত রেখেছে। আগামীতেও যে তারা ভালো কিছু করবে এর কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। এজন্যই আগামী নির্বাচনে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয়? জনগণ কি বলে? জনগণ কি অতীতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে আবার ক্ষমতায় আনার জন্য জনগণ কি প্রস্তুত আছে? না, জনগণ বিকল্প শক্তি চায়, আর সেই বিকল্প শক্তি হলো ইসলামপন্থী শক্তি। এই জন্য আমরা আগামীতে এককভাবে নয়, বরং গোটা ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে আমরা একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং জনগণ তাতে সাড়া দিচ্ছে। হ্যাঁ, এটার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কেনা বেচাও হবে। যারা মনে করছে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের এই সিদ্ধান্ত অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, তারা হয়তো এই ঐক্যকে হজম করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। এজন্য তারা বিভিন্নভাবে ইসলামী শক্তিকে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র চক্রান্ত ধরে ফেলেছে। জনগণ ঐক্যবদ্ধ, ইসলামী শক্তি ঐক্যবদ্ধ। আপনারা কিছু উপর সারির নেতা কিনতে পারবেন, কিন্তু ইসলামপন্থী শক্তিকে আগামী নির্বাচনে বিভক্ত করা যাবে না ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, ৭১-এর পরে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বাহিনীর লোকজন চাকরি করে আরামে, তারপরে আবার পেনশন পায়, ঠিক না? কিন্তু শ্রমিক তারা বিভিন্ন কঠিন কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে, তারপরে যখন তারা কাজ করতে পারে না, অক্ষম হয়ে যায়, তারা কিন্তু বিদায় নিতে হয় অত্যন্ত দুঃখজনকভাবে। তাদের কোনো পেনশনের ব্যবস্থা কিন্তু নাই, ঠিক না? আমরা পরিষ্কার বলছি, ইসলামী শক্তি যদি আগামীতে ক্ষমতায় যায়, বাংলাদেশের শ্রমিকদের 2টা মৌলিক দাবি পূরণ করা হবে। একটা হলো তাদেরকে রেশনের ব্যবস্থা করা হবে, এবং তাদের পেনশনের ব্যবস্থা করা হবে। রেশন দেওয়া হবে, সরকারি কর্মকর্তা কর্মচারী যে সুবিধা ভোগ করে, শ্রমিকরাও সেই সুবিধা পাবে। কারণ হলো বাংলাদেশে সম্পদের অভাব নাই, চোর বাটপাটদের কারণে আমার দেশের মানুষ বঞ্চিত, শ্রমিকরা বঞ্চিত। আপনারা শুনেছেন বিগত আওয়ামী লীগ সরকার 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা যদি পাচার না হতো তাহলে বাংলাদেশের কোনো মানুষ দরিদ্র থাকতো না। এই জন্য ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, শ্রমিকরা বঞ্চিত হবে না, শ্রমিকদের অধিকার, মেহনতি মানুষের অধিকার ফিরে পাবে। আমরা পরিষ্কার বলছি, আমরা এবার এত বেকারও থাকবে না। বাংলাদেশকে আমরা কোনো বেকার রাখবো না। আর যদি কোনো বেকার থাকে, চাকরি যদি না দিতে পারি, তাদেরকে বেকার ভাতা দিব, বেকার ভাতা দিব, শ্রমিকদের পেনশন দিব, শ্রমিকদের
আগামীতে ইনশাআল্লাহ তাদের জন্য রেশনিং এর ব্যবস্থা করব। ইসলামী শক্তি ক্ষমতায় গেলে সকলে নিরাপদে থাকতে পারবে, সকল শ্রেণী পেশার এবং সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে, এমনকি কোনো রাজনৈতিক দলেরও আতঙ্কিত হওয়ার কারণ নাই, সবাই নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।